পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। রাত পোহালেই রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ হবে। এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত উত্তাল। শাসক ও বিরোধী সকল পক্ষই ভোটারদের মন জিততে সর্বশক্তি প্রয়োগ করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায়ও ভোটের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই সময় এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বিএম একতা কনস্ট্রাকশন লিমিটেডের কর্ণধার দিলবার থান্ডার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লাকে সমর্থন জানিয়েছেন। তিনি মেটিয়াবুরুজের সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলেছেন, অনেক দল আসছে, অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেসব দেখে বিভ্রান্ত না হয়ে খালেক মোল্লাকেই ভোট দিন। তাকে ভোট দেওয়া মানে দিদির হাত শক্ত করা। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হন। তিনি আরও বললেন, বাইরের নেতা মন্ত্রীদের এনে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না। ভোটের দিন জোড়া ফুল চিহ্নেই ভোট দিন। উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি জানান, মেটিয়াবুরুজ এলাকায় আগে জলের সমস্যা ছিল, যা অনেকটাই সমাধান হয়েছে। জেটিঘাট, ফায়ার পরিষেবা, রাস্তায় উন্নয়ন, এসব ক্ষেত্রেও কাজ হয়েছে। পাশাপাশি হাসপাতাল ও স্কুলের উন্নয়ন চলছে। ভবিষ্যতে মেটিয়াবুরুজ থেকে খিদিরপুর পর্যন্ত একটি নতুন ব্রিজ তৈরির পরিকল্পনাও চলছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ তোলা হচ্ছে হাসপাতালের পরিষেবা, পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে, তবুও তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, কারো কথায় বিভ্রান্ত না হয়ে উন্নয়নের স্বার্থে খালেক মোল্লাকে বিপুল ভোটে জয়ী করুন। বাংলা মমতা ব্যানার্জিকে কেন চাইছেন বলাটা ভুল। আপনার বাংলা সব মানুষই মমতা ব্যানার্জিকে চায়। কিছু মানুষ বিভ্রান্ত করছে সে মমতা ব্যানার্জি বিষয়ে উল্টোপাল্টা যারা মিসইউজ করছে, যেগুলো আমাদের 100 কত আপনার প্রকল্প আপনার 115টা, সেইগুলো লোক জানেন না যে আমাদের মমতা ব্যানার্জি কি কি প্রকল্প দিয়েছে। আমি বলতে বলতে আপনার সময় আরো চলে যাবো, বলতে চাইছেন এখন সব মানুষকে বলতে চাইছি যে আমাদের দিদিকে ভোট দেন। আর আদার্স পার্টি যারা আছে, আপনি বিজেপি তো সাম্প্রদায়িক পার্টি বললে চলে, কিন্তু বলা উচিত না। আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে, বিজেপি মানে সাম্প্রদায়িক পার্টি। আমাদের বাংলাকে অশান্তি করে দেবে শান্তি থেকে। বিজেপি যেটা আপনি বললেন, কোথাও গিয়ে কি হিন্দু মুসলিমের ধর্ম নিয়ে কোনো রাজনীতি করছে? দেখুন, বিজেপির রাজনীতিটা হচ্ছে ধর্ম নিয়ে, কিন্তু দিদির রাজনীতি ধর্ম নিয়ে নয়। এটা আপনি 200% চ্যালেঞ্জ বলতে পারি। দিদির রাজনীতি ধর্ম নিয়ে নয়, মোদির রাজনীতি ধর্ম নিয়ে। আর একটা ধর্ম নিয়ে কোথায় কোথায় রাম মন্দির নিয়ে রাজনীতি, কোথায় কোথায় বাংলাকে আপনারা कालीबाड़ी। আপনি রিসেন্ট আপনার योगी বলছে, ভাইও बहनों हम बांग्ला को काबा बनने नहीं देगा, कालीबाड़ी बनाएंगे। এটা একটা মানুষত্ব। সব মানুষই বলছে, আমি আমাদের বাংলা মুসলিম, বাঙালি, হিন্দু, বিহারি মুসলিম ভাই, খ্রিস্টান ভাই, সবাইকে বলছি, বাংলায় যদি ভালো থাকতে চান, শান্তি চান, তাহলে আমাদের দিদিকে জেতান বিপুল ভোটে, জোড়া ফুলে ভোট দিয়ে। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে মেটাবুরুজে খালেক মোল্লা হচ্ছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মেটাবুরুজ বিধানসভা কেন্দ্রে, ওনার বিষয়ে কি বলবেন? খালেক মোল্লা যিনি প্রার্থী দিয়েছেন, খুব ভালো প্রার্থী, 3 বার আগে জেতা প্রার্থী, ঠিক আছে। একদমই। আর ওনার মধ্যে কোনো কারাপশন নেই, কারাপশন, জিরো টলারেন্স কারাপশন। আর ওনার জায়গায় যে টিকিট অন্য কেউ হয়তো পড়তো, তো বাংলা মেটাবুরুজ যেমন সর্বশেষ, এটা 100%। আমি নিজেই হয়তো সমর্থনই করতাম না, কিন্তু বাংলা যে আমাদের দিদি মুখ্যমন্ত্রী যিনি অভিষেক ব্যানার্জি, ওনারা যে ভাবে চিন্তা করে ওনাকে টিকিট দিয়েছেন আবার 4র্থবার, ওনারা আমাদের চেয়ে কিন্তু অনেক জ্ঞানী ওনারা খুব ভাবনা চিন্তা করে টিকিট দিয়েছেন। কিছু পাবলিক তাদের কানে উস্কানি দিচ্ছে, কিন্তু সেই উস্কানিতে আমি সবাইকে বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি অনেক জ্ঞানী, আর আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের চেয়ে অনেক জ্ঞানী। ওনারা তো জন্ম থেকে ওনারা রাজনীতি ব্লাডের মধ্যে আছেন। তো ওনারা যেটা ভাবনা চিন্তা করেছেন, আপনারা তাদের সমর্থন করা উচিত আমাদের। আর বাংলার সব মানুষই বলছি, আপনারা চোখ বন্ধ করে জোড়া বলে ভোট দেন। কোন সিপিএম পার্টি দাঁড়িয়েছে কোন জায়গায় কংগ্রেস, রাহুল গান্ধী এখানে এসে বাইরে দিচ্ছে, টেনসি ভোট মার দো। আরে ও সিট বাঁচাতে পারছেন না, ও সিট ও দিল্লি থেকে সব ওর জায়গায় চলে যাচ্ছে, ও আমাদের টিএমসি এসে বলছে ভোট মার দো। বাংলা শান্তি সব কাটতে চাইছে। আর একটা বড় ছলকপট হচ্ছে এই হুমায়ুন কবির, দেখুন না, বিজেপির সাথে সট্টাবাট্টা, যারা বোঝার তারা সবই বোঝেন। একটা কারণ কি, বাংলা ভোট কাটা। এসআর করেছে, কি করলো, এসআর করেছে যারা ভোটার, তারা ভোটের লিস্ট থেকে 50% ভোট বাদ চলে গেছে। আমার বাড়ি থেকে অনেক জনের ভোট বাদ দিয়েছে, আমার জানাশোনা অনেক ভোট বাদ দিয়েছে, তারা স্থানীয় জন্ম পূর্বজন্ম, তার বাবার আছে, ছেলের নেই, ছেলের আছে, বাবার নেই, ডিলেট বাবা ডিলেট, ছেলের আছে, বাবা ডিলেট। এই যে এসআইআর টা, আপনার কি মনে হয় এসআইআর ভোট বাক্সকে
কোথাও গিয়ে কি কোনো সমস্যা সৃষ্টি করছে? দেখুন এসআইআরটা তো একটা পরিকল্পনা করেছে মোদি, মোদি বলা হবে, বিজেপি একটা পরিকল্পনা করেছে এসআইআরটা নিয়ে দিদিকে যেভাবে দিদি হারাবে। ওরা তো উঠে পড়ে লেগেছে একটা দিদিকে হারাবার জন্য। আপনার প্রধানমন্ত্রী র্যালি করছে, আপনার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী র্যালি করছে, 10-12-15টা লোক পার্টির যারা যারা মন্ত্রী তাদের রেডি করছে। কিসের জন্য? আর স্বার্থ কিসের জন্য? একদম। ওরা চায় বাংলাকে, দিদিকে বলছে দিদি এই করে না তাই করে না। আরে টাকা তো তোর সেন্ট্রালে আটকে রেখেছিস, সেন্ট্রালে টাকা দেবে তবে তো দিদি কাজ করবে। পাবলিক তো বুঝতে পারবে এগুলো, পাবলিক বুঝবে না এগুলো। পাবলিক বলছে আরে এ কিয়া ও কিয়া, আরে कैसे करेंगे? পয়সা তো তোরা এখানে আটকে রেখেছিস সব, পাবলিককে হিপনোটাইজ করছে। আর সব পাবলিককে বলছি আমি, যারা আপনারা ধর্ম নিয়ে আপনারা কেউ ভোট দেবেন না, সব মানুষ এক হবে। এটা বাংলা আর দিল্লি লড়াই, আমাদের বাংলা ভার্সেস দিল্লি। একদমই। বাংলাকে জেতান আর বাংলা দিদি হাতে রাখুন, উত্তর কোরিয়া করতে দেবেন না। শেষ প্রশ্ন একটা, যেটা হচ্ছে মেটাবুজের সাধারণ মানুষের কি বার্তা দেবেন মানুষকে, আর পশ্চিমবঙ্গবাসীকে কি বার্তা দেখুন দেবেন? মেটাবুজি মানুষ আর পশ্চিমবঙ্গ সব মানুষটা, আমাদের তো পশ্চিমবাংলার ভেতরে তো মেটাবুজ। আমি খাস করে আমার খালেক মোল্লা যেখানে দাঁড়িয়েছেন, এখানে এমএলএ মেটাবুজ থেকে দাঁড়িয়েছেন, সবাই ভোট দেন। আপনি টিএমসি কে আর জোড়াফুলকে ভোট দেন, কোনো আদার্স পার্টি কানে কান দেবেন না। ভোট পাবো যে আপনারা এনজয় করুন, টাইম পাস করুন, করুন, কিন্তু ভোট দেওয়ার সময় আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার জোড়াফুলে ভোট দেন। এসে সবার সঙ্গে আপনার হাতে হাঙে নান না, সব রেগে যাবে, ও রেগে যাবে, আপনার হাতে হাঙে নান। কিন্তু আপনাদের বলছি জোড়াফুলে ভোট দিয়ে আপনি খালেদ সাহেবকে জেতাচ্ছেন না, আপনারা জেতাচ্ছেন দিদিকে। আর দিদিকে জেতানো মানে আমাদের বাংলা গর্ব দিদি, উত্তর কোরিয়া হবে না। তাহলে আপনারা চান কি দিল্লি এসে দখল করুন বাংলাকে? এটা আমার বলার বক্তব্য। আর ধন্যবাদ।